আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল। কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে ডিসকাস করব ইসলামী বিশ্ববিদ্যালয়ে কারা কারা সাবজেক্ট পাবে এবং কত মেরিট পর্যন্ত সাবজেক্ট পাবে, এবং তোমরা যারা রয়েছো সবাই ইসলামী বিশ্ববিদ্যালয় চয়েস দাও, কিন্তু কাদের চয়েস দেওয়া উচিত এই বিষয়ে আজকে কথা বলবো, এবং সেই সাথে কথা বলবো কারা কারা সাবজেক্ট পাবে না। তো আর কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমাদের কাছে একটি অনুরোধ, তোমরা যারা ভিডিওটি দেখছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো চলো শুরু করা যাক। ইসলামী বিশ্ববিদ্যালয়ে মোট 3টি বিভাগ রয়েছে: বিজ্ঞান বিভাগ, মানবিক বিভাগ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ। তবে এই ক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন বিভাগে কতগুলা সিট সংখ্যা রয়েছে এবং সেই সিটের বিপরীতে কত পর্যন্ত মেরিট যাবে। তো বিজ্ঞান বিভাগে আসন সংখ্যা রয়েছে 650+, এবং মানবিকে আসন সংখ্যা রয়েছে 980+, এবং সেই সাথে ব্যবসায় শিক্ষায় সব থেকে কম সিট রয়েছে, এখানে সিট রয়েছে 450+। তো শুরুতেই আলোচনা করো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা কত মেরিট পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পাবে। তো এই ক্ষেত্রে যদি আমরা গত বছর বা তার আগের বছরের সাথে পরিসংখ্যান মিলিয়ে দেখি, তাহলে এই বছর 2900 থেকে 3000-এর মধ্যে যে শিক্ষার্থীদের সিরিয়াল রয়েছে তারা অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট পাবে। তোমরা যারা একটু প্রথম শ্রেণীর দিকে আছো মেধা তালিকায়, তোমরা তো অবভিয়াসলি সাবজেক্ট পাবে, কিন্তু তোমরা যারা শেষের দিকে রয়েছো, তোমরা আশা রাখতে পারো 3000 পর্যন্ত যাদের মেরিট রয়েছে, তোমরা অবশ্যই ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে একটি সাবজেক্ট পেয়ে যাবে। তো তারপরে আসি মানবিক বিভাগ। মানবিক বিভাগে যেহেতু সিট সংখ্যা রয়েছে একটু বেশি, প্রায় 950+, তো এইখানে কত পর্যন্ত মেরিটে শিক্ষার্থীরা সাবজেক্ট পাবে? এইখানে তোমরা ধরে রাখতে পারো 2500 থেকে 2600-এর মধ্যে তোমাদের যদি সিরিয়াল থাকে, তোমরা একটি সাবজেক্ট পেয়ে যাবে ইসলামী বিশ্ববিদ্যালয়। আমরা যদি গত বছরের পরিসংখ্যান দেখি 23-24 সেশনে 3700 পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ে মেরিট থেকে সাবজেক্ট পেয়েছিল। ইভেন আমার এক বন্ধু 3600 পজিশন থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজে পড়তেছে। তো এই বছর তাহলে কম কেন? যেহেতু গুচ্ছ থেকে কয়েকটি জনপ্রিয় বিশ্ববিদ্যালয় বের হয়ে গেছে এবং তাদের আসন সংখ্যা অনেক ছিল, যার কারণে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট সংখ্যা একটু উপরের দিকে যেত। কিন্তু এবছর গুচ্ছের মধ্যে টপ ইউনিভার্সিটি রয়েছে ইসলামিক ইউনিভার্সিটি। তো সেই ক্ষেত্রে অবশ্যই সবার ফার্স্ট প্রায়োরিটি থাকবে ইসলামী বিশ্ববিদ্যালয়। সেই জন্য এবার 2500 থেকে 2600-এর মধ্যে তোমরা যারা রয়েছে, তোমরা আশা রাখতে পারো তোমরা একটি সাবজেক্ট পাবে। কিন্তু এর বেশিও যাইতে পারে, কিন্তু এর থেকে 50 বা 100 বেশি যাবে না কখনোই। তো তোমরা যারা 2500 থেকে 2600-এর মধ্যে রয়েছে, তোমরা সেফ জোনে রয়েছে। আশা করি বুঝতে পেরেছো। তারপরে রয়েছে ব্যবসায় শিক্ষা বিভাগ। ব্যবসায় শিক্ষা বিভাগে যেহেতু সিট সংখ্যা কম, সেই ক্ষেত্রে এখানে মেরিট বেশি দূরে যাবে না। এইখানে মেরিট সংখ্যা 1500 থেকে 1600-এর মধ্যে যেতে পারে। যেহেতু এখানে আমি আগেও বলেছি এখানে সিট সংখ্যা অনেক কম, সেই দিকে বিবেচনা করলে ইসলামিক ইউনিভার্সিটি গুচ্ছে টপ ইউনিভার্সিটি, সবারই প্রায়োরিটি থাকবে ইসলামিক ইউনিভার্সিটির বিবি। তো ইসলামিক ইউনিভার্সিটির বিবিএতে যেহেতু আসন সংখ্যা কম, সেজন্য 1500 থেকে 1600-এর মধ্যে তোমরা যারা সিরিয়ালে আছো, তোমরা অবশ্যই সাবজেক্ট পাবে। এটা ডিপেন্ড করে বিভিন্ন ইউনিভার্সিটির ভর্তি কার্যক্রমের ওপর। যেমন যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছে রাজশাহী, চট্টগ্রাম এবং জাহাঙ্গীরনগর বা আদার্স যে ইউনিভার্সিটিগুলোতে পরীক্ষা দিয়েছে, সেখানে যদি তাদের ভালো পজিশন বা ভালো সাবজেক্ট হয়, তারা অনেকেই চলে যাবে। তারপরে যারা বুয়েট, রুয়েট, মেডিকেলে পরীক্ষা দিয়েছে, তারা চলে যাবে। সেই দিক দিয়ে বিজ্ঞানে চান্স পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। কিন্তু মানবিকের প্রায় ভর্তি কার্যক্রম সব ইউনিভার্সিটিরই শেষের দিকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 3য় মেরিট চলতেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট চয়েস চলবে কিছুদিন পর। এখন গুচ্ছের মধ্যে যাদের একটু মেরিট পজিশন দূরে অথবা আরইউতে কাছে বা সিইউতে কাছে, অবশ্যই তারা আরইউ বা সিইউতে ভর্তি হবে। সেই ক্ষেত্রে মেরিট সংখ্যাটা একটু দূরে যাবে। সেজন্য এবার আশা রাখা যায় যে 2500 থেকে 2600-এর মধ্যে তোমরা মানবিক বিভাগে একটি সাবজেক্ট পাবে। তো আশা করি ওভারঅল বিষয়টি তোমাদেরকে বোঝাতে পেরেছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।